বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। বংশীর বা চোখটা লাফাচ্ছে। তিনি বলছেন তার বা দিকে একবার বাজ পড়েছিল, তারপর থেকেই তার বা চোখ আর বা হাতটা লাফাতে থাকে। শান্তির বান্ধবী বলছে তোর শ্বশুর আর তোর এই বাড়ির লোকের সাথে কিন্তু অনেক মিল আছে। তোর মা নাচতে থাকে আর তোর শ্বশুরের বা চোখটাও নাচতে থাকে। বংশী বলছে সকাল থেকেই আমার বা চোখটা লাফাচ্ছে, তাই তো আমি এখানে এলাম ঠিক করার জন্য। কিন্তু আমার ছেলে আমাকে বলছে চোখের ডাক্তার, হাতের ডাক্তার দেখাতে। কি দিনকাল এলো। এদিকে শান্তিও বলছে তার ডান চোখটা খুব লাফাচ্ছে সকাল থেকেই। এদিকে চাঁদকে দায়িত্ব দিয়ে এসেছে বংশী বাড়িটাকে ভালো করে পরিচালনা করার জন্য। টুনির মা কাজে এসেছে, বলছে যে এই সামনের জায়গাটা ভালো করে ঝাড় দেওয়ার জন্য। টুনির মা তখন ঝাড় দিতে শুরু করেছে, তখন চাঁদ বলছে এখন যদি ঝাড় দাও তাহলে এই জামা কাপড়গুলো কখন মেলতে যাবে। টুনির মা বলছে না শুকোলে ভেজা জামাই পরবে। চাঁদ তখন চেয়ারের উপর দাঁড়িয়ে গেছে, বলছে যে আমার মুখের উপরে কথা। ব্রজ বলছে টুনির মা তো বলতেই পারে দাদা। টুনির মা বলছে চাঁদকে তোমরা বাড়ির কর্তা হিসেবে মানতেই পারো, কিন্তু আমার মনে হচ্ছে ওর কানটা ধরে মুলে দিই। ব্রজরও এদিকে মনে মনে ভাবছে চাইলে তো আমি ওর কানটা ধরে মুলে দিতাম। চাঁদ তখন বলছে এখনকার কর্তার কান মুলেছ, সেটা যদি আগের কর্তার কাছে চলে যায় খবরটা, তাহলে তোমার কি হবে টুনির মা। এদিকে বাড়িতে শান্তির মা চিন্তায় পড়ে গেছে যে মদন আর বংশী ইলিশ মাছ খাবে কিনা, কারণ তারা তো ঘটি। শান্তি বলছে তুমি চিন্তা করো না মা, আমি কিছু চিংড়ি মাছের ব্যবস্থা করছি। বংশী বলছে ওসবের দরকার নেই, আমরা কিছুটা শরবত আর মিষ্টি খেয়েছি, এটাতেই হয়ে যাবে। শান্তি তারপর বলছে যে সে ফোনে অর্ডার দিয়ে চিংড়ি মাছ নিয়ে আসবে। মদন বংশীর কানে কানে বলছে দেখেছো মামা, এখন কিন্তু সবকিছুই ফোনে সম্ভব হচ্ছে। এই ঘটি ছেলেকে কিন্তু বাঙাল করতেও পারবে ওরা। মদন তখন শান্তিকে বলছে যে তোমার তাহলে বাজারে যাওয়ার অভ্যেসটা নেই, তুমিও অনলাইন থেকে জিনিসপত্র কিনছো। মামা তুমি দেখো কাকে দিয়েছো বাজারের হিসেবের দায়িত্ব। জয়ন্ত বলছে বাজারে যাওয়ার সাথে বাজারের হিসেবের কোনো মিল নেই, অঙ্কে ভালো হলেই হিসেব ভালো করা যায়। শান্তির মা তারপর বংশীকে বলছে একটু মিষ্টি মিষ্টি করে শরবত বানিয়ে দিই আপনার জন্য। তখনই সেই অর্ডার বয়টা এসেছে চিংড়ি মাছ নিয়ে। শান্তি তার ফোন থেকে অনলাইন পেমেন্ট করে দিয়েছে। বংশী এদিকে মনে মনে ভাবছে সেই দিন যে দোকানে জয়ন্ত টাকাগুলো নিল ফোনে, এই ফোনের মধ্যে কি তাহলে টাকাগুলো থেকে যায়? অতগুলো টাকা ফোনের মধ্যে কিভাবে থাকে? মদনও ভাবছে আজ যে শান্তি ফোন থেকে টাকাটা দিল সেটা কি তাহলে আমাদের দোকানেরই টাকা দিয়ে দিল। জয়ন্ত এদিকে মনে মনে ভাবছে যে এদিকে বাবার চোখ কাঁপছে, এদিকে আমার বুক কাঁপছে, আর রান্নার কথা শুনলে তো আমার এখন কান্না পায়। এদিকে বাড়িতে চাঁদ সবাইকে হুকুম করছে কাজ করার জন্য। টুনির মাকে বলছে ভালো করে বাড়িটা ঝাড়ু দিয়ে দিতে, আর আজকে দুপুরে কি কি রান্না হবে সেটা কাদম্বরীকে বলে দিচ্ছে যে ফুলকো ফুলকো লুচি হবে, গাওয়া ঘিয়ে ভাজা, আর একটা বোটা সহ বেগুন ভাজা করতে হবে, সাথে একটু ছানার ডাল্লা আর সুজির পায়েস, আর একটু ধোকা হলেও জমে যেত। টুনির মা তখন চাঁদকে বলছে তার হাত পা বেঁধে খাটের তলায় ঢুকিয়ে দিতে। চাঁদ বলছে তোমরা বাড়ির কর্তার সাথে এইরকম ব্যবহার করছো তো। তখন সে বংশীর ঘরের দিকে ছুটে যায় আর বলে যায় যে তোমাদের শায়েস্তা করবো এক্ষুনি। এদিকে শান্তি চিংড়ি মাছগুলোকে ভালো করে রান্না করবে, পরিষ্কার করছে, আর বলছে একটু মিষ্টি মিষ্টি করেই রান্না করব। জয়ন্ত এদিকে ইলিশ মাছ খেয়েছে, তার ঢেকুর উঠছে। মদন বলছে সারা বাড়িতে বাঙাল বাঙাল গন্ধ বেরোচ্ছে। বংশী তখন জয়ন্তকে বলছে যে এমনিতেই তো বইয়ের আঁচলের তলে চলে গেছো, দেখলাম তো মাছ বেছে খাইয়ে দিল, নাকি নিজে বেছেই খেলে। শান্তির দাদু তারপর বংশীকে জিজ্ঞাসা করছে যে ছেলের সাথে কি বলছেন। বংশী বলছে আপনাকে যদি বলতে পারতাম তাহলে ছেলের কানে কানে কেন বলতে যেতাম। শান্তির দাদু তারপর বাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে কোনটা কার ঘর। বংশীর নজরে পড়ে যে শান্তি মোবাইল দেখে দেখে রান্না করছে। বংশী বলছে আমি তো জানতাম যে মোবাইলে টাকা পাওয়া যায়, এখন দেখছি মোবাইলে খাবারও পাওয়া যায়। আচ্ছা আমার শ্বশুর মশাই শান্তিকে মোবাইল থেকেই পেল না তো। বংশী তখন মদনকে বলছে যে রান্নার সময় বেশি কথা বললে রান্না খারাপ হয়ে যায়, তুই এখান থেকে চল মদন। এদিকে চাঁদ বংশীর ঘর থেকে বন্দুকটা বার করেছে। চাঁদ তখন বলছে যে ফুলকো ফুলকো গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর ছানার পায়েস হবে তো। সবাই তখন ভয়তে পেরে বলছে হ্যাঁ 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 দাদা, আপনি যা বলবেন আমরা তাই রান্না করব। নন্দ তখন বলছে যে চাঁদ তুই তো ল্যাংচা খেতে চেয়েছিলিস, এনে দেবো। চাঁদ তখন বলছে তোমরা গুলি খাওয়ার ভয়ে ল্যাংচা নিয়ে এসেছো, আমি এখন কোনো রকম ল্যাংচা খাবো না। এদিকে বংশীর অনেকটা খাওয়া হয়ে গেছে, পেটের মধ্যে গুড় করছে, বলছে এতটা না খেলেই পারতাম। শান্তি তখন সেখানে এসে বলছে বাবা আপনার মনে হচ্ছে একটু টয়লেট যেতে হবে। শান্তি তারপর নিচু হয়ে জুতোটা বংশীর পায়ের সামনে দিতে যাবে। বংশী মনে মনে ভাবছে আমাকে প্রণাম করবে, এমন সময় আশীর্বাদও করতে পারবো না। বংশী তারপর জুতোটা পরে বাথরুমে চলে যায়।
কিন্তু কোনো রকম ব্যথার আওয়াজ করছে না। শান্তি বলছে বাবার মনে হচ্ছে এই টয়লেটে ব্যথাটা একটু কম আছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় শান্তি আর জয়ন্ত বংশীকে বলছে যে এই বাড়িতে ইংলিশ টয়লেট লাগানোর জন্য, কিন্তু বংশী বলছে যে এই বাড়িতে ইংরেজদের কোনো জিনিসই আনা হবে না। শান্তি তখন বলছে যে বাবা, এই যে চেয়ার টেবিলে আপনারা বসে ভাত খাচ্ছেন এটা তো ইংরেজদেরই জিনিস। চাঁদের দিকে বন্দুক তুলেছে। বংশী বলছে এটা দেখে তো আমার চোখ লাফানোটা ঠিক হয়ে গেল। চাঁদ তখন বলছে অনেকেরই নাচানাচি কমে গেছে, তোমার চোখ লাফানো তো কমবেই। একই বাড়িতে দুটো কর্তা থাকতে পারে না। বংশী এই কথাটা শুনে অজ্ঞান হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।